আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখতেছেন ফেসবুক, ইউটিউব সব জায়গায় মানে অনলাইন ভরা একটা নিউজেই শুধু যে জামাতের এমপি বলতে সাতক্ষীরা 4 আসনের যে এমপি উনি মানে অনৈতিক কাজে ধরা পড়ছে। ঠিক আছে, মানলাম। তো উনি তো মানে একবারে যে জোরালোভাবে যে খারাপ কিছু অনৈতিক কাজ প্রপারলি করছে এমন কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আসে নাই। তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, অনলাইনের সবার কাছে আমার একটা প্রশ্ন, আপনি মন থেকে অবশ্যই কথাটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কতটুকু ধারণা বা কতটুকু আপনার এই বিষয়ে জ্ঞান আছে এবং কতটুকু আপনার কনফিডেন্স, আপনি অবশ্যই কমেন্ট করে জানা যাবেন যে এই কাজটা জামাতের এমপি না করে যদি সরকারি দলের কোনো এমপি করতো কাজটা, এটা কি ভিডিও ধারণ করার কোনো ক্ষমতা থাকতো বা কোনো সাংবাদিক এর পিছনে বা এর সামনে সমালোচনা করার মতো সাহসিকতা কি থাকতো? আমি জাস্ট আপনাদের কাছে এইটা কমেন্টের আশা করতেছি যে এখানে যদি কোনো সরকারি দলের এমপির হিসাব বাদই দিলাম, কোনো ছোটোখাটো নেতা, নেতা খেতা এরাই যদি এই কাজটা করতো, কোনো ভিডিও ধারণকার ব্যক্তি বা কোনো সাংবাদিক তার সামনে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহসিকতাটা হইতো কিনা, শুধু জাস্ট এইটা কমেন্ট করবেন, আর কিচ্ছু না। আর জামাতের যে এমপি ওই ব্যক্তি তো স্বীকার করছে এটা ভুল হয়েছে। তো এমনভাবে জোরালো দাবিও আপনারা করতে পারতেছেন না যে একবারে অনৈতিক কাজ করেছে, বা এটাও ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়ওনি। তো যেটুক দেখছেন এইটুকুই জাস্ট, আর কিচ্ছু না। কিন্তু আমি বলতে পারি এখানে যদি সরকারি দলের কোনো নেতা খেতা বা এমপি যদি এই কাজটা করতো বা হুট করে যদি দেখেও ফেলতো কোনো সাংবাদিক বা কোনো সাধারণ মানুষ, হয়তো সেলুট জানাইতো এবং ভয়ে বলতো স্যার ওকে আপনি কাজ চালিয়ে যান। আর যে এটা দেখছে, আমার মনে হয় সে আত্মগোপনে থাকতো 1 সপ্তাহ, যে এটা আমি কেন দেখলাম, এইটা আমার ভুল হয়েছে। আর সেই জায়গায় একজন জামাতের এমপি মহোদয় এই ভুলটা করছে, উনি স্বীকারোক্তিও দিয়েছে যে হ্যাঁ ভুল হয়েছে আমার। তারপরও দেখেন কত মিডিয়া কত রকমের টাইটেল দিয়ে তারা মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তাহলে আমার প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন অবশ্যই যে সরকারি দলের যদি কোনো এমপি মহোদয় এরকম করতো, তাহলে কোনো ব্যক্তির, কোনো সাধারণ ব্যক্তির বা কোনো সাংবাদিকের এই সাহসিকতা থাকতো কি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কিচ্ছু না।